আপনার ঘরটা কিভাবে ভাঙলো? এটা রাত্রে ঘুমের বেলা ছিল, ঘুমের বেলাতে ভাঙছে ঘরটা। গরু ছাগল যা কিছু ছিল সব এটা ভাসায় নিয়ে গেছে। আমরা কোনো রকম সেই 5টা বাচ্চা নিয়ে আর এই যে পরিবার নিয়ে পরে রাত্রে ঘুমের ঘরে আমরা সাইড হয়েছি। সাইট হয়েছে? হ্যাঁ। উনি বলছে মূলত উনি প্রিয় ভিউয়ার্স, সবাইকে বাংলাদেশ এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আসলে আজকে দেখাচ্ছি আপনাদের, দেখুন আমরা সাতছড়ি যে ন্যাশনাল উদ্যান চা বাগান তার থেকে 3.5 কিলোমিটার ভিতরে এসেছি এবং আমাদের ঠিক অপোজিটেই আমাদের দাঁড়িয়ে আছে একবারে ইন্ডিয়ার সীমান্তে, ভারত বাংলাদেশের যে সীমান্তে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এখন আমি দেখেন তাদের ঘরের কি অবস্থা, বলতে হয় যে জন্মেই তাদের মনে হয় আজন্ম পাপ, তারা পাপ নিয়েই যেন জন্ম হয়েছে। তাদের এত পাপ কেন তারা জানে না। শাসনকে সন্তান তারা ইন্ডিয়ার ঠিক পাশটাতে তাদের জন্ম। প্রায় সাতছড়ি থেকে একটি ভঙ্গুর খারাপ রাস্তা প্রায় 3.5 কিলো থেকে 4 কিলো দিয়ে তাদেরকে এখানে আসতে হয়। কোনো ধরনের গাড়ি সেখানে আসতে গেলে বেশ হিমশিম খেতে হয়, অনেক কষ্টে তাদের দিন যাপন এবং চা শ্রমিকের দিন যাপন। এখন তো জানেন 170 টাকা, মাত্র 170 টাকায় একজন যে কাজ করেন তার বেতন পান প্রত্যেক দিন। এই অবস্থাতেও তাদের, যদি আপনি আমার পিছনটাতে দেখেন, এই যে পাহাড়ি ঢলে তাদের ঘর ভেঙে, ঘুমন্ত অবস্থায় তাদের ঘর ভেঙে কি একটি নির্মম অবস্থা, তাদের থাকার আর কিছু রইল না। তারা একদম এখন থাকছে একটি ঝুপড়ি গড়ে, খুব ভয়াবহ একটি জীবন যুদ্ধের ভিত্তিতে চলছে। আমরা তো জানি আমাদের এলাকার যে এমপি আছেন উনি তো একজন মানবতার ফেরিওয়ালা, সবসময় মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য ওনার হৃদয় সবচেয়ে বেশি কাটে। দেখেন কিছুদিন আগেও সিলেটের বন্যায় উনি চলে গেলেন মানুষের এই কাজ করতে, ঠিক ওনার এলাকায়ও কাজ করছেন। কিন্তু ওনারা যে এত একটা খারাপ অবস্থা আছেন হয়তোবা আমাদের এমপি মহোদয় জানেন না। সাথে আমরা অনুরোধ করছি আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানকে, উনিও এখানে এসেছিলেন এবং হয়তোবা এই জায়গাটা দেখেন নাই, কিন্তু এদের যে মানবতার জীবন ঘর রেখে তারা এখন ঝুপড়িতে থাকছে, খুব বাজে অবস্থা। আমি এখন আমাদেরই এখানে যারা আছেন এই ঘরের বাসিন্দা তাদের সাথে কথা বলবো। আমি ঘরের বাসিন্দাদেরকে একটু ডাকবো, তাদের যে জীবনের দুঃখ কষ্ট তাদের থেকে শুনবো আসলে এখানে কি ঘটনাটা ঘটেছিল। দিদি ভালো আছেন? এই ঘর কি আপনার? হ্যাঁ। আপনার ঘরটা কিভাবে ভাঙলো? এটা রাত্রে ঘুমের বেলা ছিল, ঘুমের বেলাতে ভাঙছে ঘরটা। গরু ছাগল যা কিছু ছিল সব এটা ভাসায় নিয়ে গেছে। আমরা কোনো রকম সেই 5টা বাচ্চা নিয়ে আর এই যে পরিবার নিয়ে পরে রাত্রে ঘুমের ঘরে আমরা সাইড হয়েছি। সাইট হয়েছে? হ্যাঁ। উনি বলছে মূলত উনি ঘুমিয়েছিল, পাহাড়ি ডল এসেছে ভেঙে গেছে, সেখানে ওনার 5টা বাচ্চা ছিল, উনি স্বামী স্ত্রী ওনারা এখানে ছিলেন, গরু ছাগল এগুলো ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু উনি কোনো রকমভাবে ঝানটা নিয়ে উনি আসলে বেঁচে গরু গেছে। ছাগল চিন্তা করবো না, নিজের জান নিয়ে চিন্তা করবো, বাচ্চা কাচ্চার তো জান চিন্তা করতে হবে। এখন আপনাদের যে এই মানবেতর জীবনযাপন, এখানে তো আপনাদের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওনারা কি খোঁজখবর নেয় বা আসে? ওনাদেরকে আমরা একবার ডাকছি, ওনারা আসলো, একবার দেখছে। এরপরে ব্যারিস্টার আগে আসলো, ব্যারিস্টারও আমরা ওই শিবারে জানাই যে এইভাবে সমস্যা আমাদের এইখানে। এখন তো এখন যদি ব্যারিস্টার আপনাদেরকে অনুরোধ করতে আসি, যদি ব্যারিস্টার আমরা দয়া মায়া চাই, আমরা তো একটা 70 টাকার কামলা, 70 টাকা ইনকাম করবো, বাচ্চা কাচ্চার এটা দিয়ে খাওয়ায়। যদি দয়া মায়া থাকে তাদের কাছে আমাদের অনুরোধ, তারা যদি আমরা একটু দেখাবো। আমরা শুনতে পাচ্ছি আসলে এই গৃহহীন এই বোনটি আসলে ওনার দুঃখের কষ্টে, ওনার দিকে যদি একটু দেখেন, ওনার ভিতরে বুকের ভিতরে এত দীর্ঘশ্বাস, এত কষ্ট। আসলে একটা মানুষের জীবনে যে কত ছন্দ পতন ঘটে যায়, যদি তার বসত ভিটাটা আপনি ভেঙে যায় বা এই নদী ধসে বা পাহাড় ধসে পড়ে যায়, তাহলে কি কষ্ট। আপনারা ওনাদের দিকে তাকালে ওনাদের চেহারায় হয়তো বা সব কিছু আপনার প্রকাশ পাচ্ছে। তো আমরা অনুরোধ করব আমাদের মাননীয় এমপি মহোদয়কে, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানকেও, আমরা যে অতি সত্বর এখানে যদি আসেন এই ভূমিহীন মানুষগুলোকে
যদি একটু ভূমির ব্যবস্থা, একটু আশ্রয়ের ব্যবস্থা করা যায়, কারণ ওদের তো 170 টাকার বেতনে তেমন কিছু করার সুযোগ থাকে না। তো এই অনুরোধটুকু রাখলাম যে তাদের এই ভাঙা ঘরগুলো যদি সরিয়ে নিয়ে ভালো কিছু করা যায়, যদি ভালো কিছু হয়, তাহলে হয়তো বা তারা এই জীবনটাকে আবার যে বাঘ নিয়ে আছেন, বাঘ ঘটে গেছে, সেই ওই জায়গা থেকে আবার ফিরে আসা সম্ভব। আমরা অনুরোধ রাখলাম আমাদের এই কর্তা ব্যক্তিদের, আমাদের মাননীয় এমপি সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের প্রতি আমরা অনুরোধ রাখলাম, নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সহ এখানে যিনি চেয়ারম্যান আছেন তাদের প্রতি, এবং তাদের একটা আক্ষেপের জায়গাও আছে এই জায়গাটা বলতে, যে ওনারা সবসময় এই চা শ্রমিকরা সবসময় নৌকার পক্ষের লোক হয়, তো তারা সবসময় নৌকাকে ভোট দিয়ে আসে, এই অবস্থাতেই তারা দিয়ে এসেছে, কিন্তু বারবারই তারা উন্নয়ন থেকে অনেক বঞ্চিত, যেহেতু এই সরকার নৌকা সরকার, এবং এই জন্য তারা দাবি করছেন যে ওনাদের এই বসত ভিটাটা এবং এদের যে আসা যাওয়ার রাস্তা এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান, এদের এই সন্তানরা প্রাথমিক স্কুল শেষ করে মাধবপুর উপজেলায় গিয়ে তাদের পড়াশোনা করতে হয়, সেই শাহজাহানপুর নয়তো এই চুনারুঘাটের সেই আমতলিতে অগ্রণী স্কুলে পড়তে হয়। তো এত কঠিন জীবনযাপনে তাদের এত টাকা দিয়ে, ভাড়া দিয়ে 170 টাকায় একজন গার্জিয়ান বেতন পান, কিন্তু একটা সন্তানকে হাই স্কুলে পড়াতে হলে তাকে মিনিমাম 100 টাকা ভাড়া দিতে হয়, তাহলে সংসার চলে কিভাবে? এই জিনিসগুলো বিবেচনায় রাখবেন। যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে সবিনয় অনুরোধ থাকলো, আপনারা আসেন, তাদের সাথে কথা বলেন, তাদের এই কষ্টটুকু নিবারণ করার জন্য বিশেষ অনুরোধ থাকলো। ধন্যবাদ।